জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। তো আবারও অনেক দিন পর একটা বড় ভ্লগ বানাচ্ছি। এটা হলো গৌর পূর্ণিমার ঠিক আগের দিনের ভ্লগ। আর যেমনটা আপনারা জানেন যে আমার গুরুদেব এসেছেন এবং গৌর পূর্ণিমাতে তিনি জগন্নাথকে ভোগ লাগাবেন। তো তার জন্য আমরা গৌর পূর্ণিমার আগের দিন কিছু বাজার করতে গেছিলাম, যেমন কিছু ফুল আনতে গেছিলাম ডেকোরেশনের জন্য, তারপর মালার জন্য, তারপর আর কিছু সবজি আনতে গেছিলাম এবং আরও কিছু টুকটাক বাজার ছিল, যেমন রং আদি সমস্ত কিছু আনতে গেছিলাম। তো চলুন এখান থেকে আজকের ব্লগটা শুরু করছি। এটা হলো গৌর পূর্ণিমার প্রিপারেশনের ব্লগ। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। একই গোলাপ মানে মেন গোটা ওটা সকালে রাখা হয়েছে, তো বাড়ির ওয়েদারের জন্য এই জন্য এখানে এটা একই গোলাপ। ওমের বান্ডিল মানে কি হলুদ হলুদই? হ্যাঁ। কত ওটা বান্ডিল? 50 টাকা। মিশা নেওয়া যাবে না? ওটা বান্ডিল করে, যেটা বান্ডিল। হ্যাঁ। পনির কি 200 গ্রাম নিব? হ্যাঁ। নাকি বড়টা নিব? বড়টা নিব। তো বাজার শেষ করে বাড়ি চলে এসেছি। আর এখন হচ্ছে মা মাটির যে পাত্রগুলো যেখানে যাতে ভোগ লাগানো হবে সেই পাত্রগুলো একটু জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। মাটির যেহেতু তাই একটু ভিজিয়ে রাখতে হবে, তো এগুলো ভেজানো ছিল, এগুলোকে পরিষ্কার করে নেওয়া হচ্ছে এখন। আর তারপর আমি চলে এসেছিলাম এখানে ফুলের মালা গাঁথার জন্য, কেননা কাল যে সমস্ত মালাগুলো লাগবে সেই মালাগুলো এখন গেঁথে রাখবো। আর তারপর আবার এখানে এখন দেখুন আমি করছি একটুখানি রং সাজাচ্ছি। সময়ই পাইনি সারাদিন ধরে, বাজার থেকে এসে তারপর এখন এজন্য করছি। তো এখানে আমি 10 রকমের রং নিয়েছি, মানে আবির নিয়েছি আর কি। তো সেগুলোকে এই মাটির ছোট ছোট পাত্রের মধ্যে সুন্দর করে সাজিয়ে দেব, যাতে ঠাকুরকে আগামীকালকে খুব সুন্দর মতো রং দেওয়া যায়। তো প্রথমেই আমি মাকে তাই বলছিলাম যে প্রথমেই হলুদ রং দিয়ে বা বাসন্তী রং দিয়ে শুরু করে, যেহেতু বসন্ত উৎসব তাই জন্য। আর সবকটাই রঙই খুব প্রিয় আমার, মানে বিশেষ করে আমি আপনাদের দেখাবো একটা গোলাপি রং, যেটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে যেই রঙটা। তো চলুন এখন এক এক করে এই পাত্রের মধ্যে রং অল্প অল্প করে সাজিয়ে নিই। আর আগামীকালকে এই রং দিয়ে ভগবানের সেবা হবে বা ভগবানের অঙ্গে দেওয়া হবে এই রং। তো রং সমস্ত কিছু সাজানো ওদিকে হয়ে গেছে, মানে রঙগুলো রেডি করা হয়ে গেছে। আর এখন মা এখানে সবজি বানিয়ে নিচ্ছে আগামীকাল ভোগের জন্য। আর আমিও এদিকে কিছু কিছু একটু সাহায্য করছি, যেমন এই সবজিগুলোকে আলাদা আলাদা পাত্র করে রেখে দিচ্ছি। তো এখানে কফি আলু আছে। আর কি কি হবে আগামীকালকে সেটা তো আপনাদেরকে আমি যখন আগামীকাল ভোগ দর্শন করাবো তখনই আপনাদের সাথে ভাগ করব। এখন আমি বলতে পারবো না, কেননা এখন আমিও জানি না আদৌ ঠিক কী হবে, মানে মা কী কী সবজি বানাবে। তো চলুন আজকের এই ছোট্ট প্রিপারেশনের ভিডিওটা এখানেই শেষ করছি। বেশি বড় ভিডিওটা হলো না, ছোটোর মধ্যেই বানানোর চেষ্টা করলাম। আর এর পরের যে ভিডিওটা আসবে সেটা হতে চলেছে গৌর পূর্ণিমার ভিডিও। সেখানে আপনারা দেখতে পারবেন যে বাবা জগন্নাথকে ভোগ নিবেদন করবেন, জগন্নাথের আরতি হবে, সমস্ত কিছু আপনাদেরকে সেই ভিডিওতে ভাগ করে নেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওগুলো দিতে আমার একটু দেরি হয়ে যাচ্ছে, মানে আজ অনেকটাই দেরি হয়ে গেল, 3-4 দিন পরে ভিডিওগুলো দিচ্ছি, তার জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থী।